আপনারা যারা Windows 10 বা 11 ব্যবহার করছেন কিন্তু ডাইনামিক আইল্যান্ড পছন্দ করেন, তাদের জন্য সুখবর। আপনারা এখন ইচ্ছে করলে Windows 10 বা 11 এ এইরকম ডাইনামিক আইল্যান্ড ইনেবল করতে পারবেন, যেখানে আপনারা টাইম এবং ওয়েদার দেখতে পারবেন এবং যদি কোনো মিউজিক প্লে হয় তাহলে এখানে একটা ভিজুয়াল ইফেক্ট দেখাবে এবং যদি কোনো নোটিফিকেশন আসে এখানে আপনাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিবে এবং যদি আপনারা কোনো একটা টেক্সট কপি করেন তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি কোনো একটা টেক্সট আপনি এখান থেকে কপি করেন, তাহলে এটা এভাবে দেখিয়ে দিবে এবং নোটিফিকেশন আসলেও এভাবে এটা শো করবে। চলুন দেখি আমরা কিভাবে এইরকম সুন্দর ডাইনামিক আইল্যান্ড Windows 11 এবং 10 এ ইনেবল করতে পারি। তো এর জন্য আপনারা ১ম এ আপনার ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে Windhoek নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। সো আমি এখানে সফটওয়্যারটি ডাউনলোড করছি। সো ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন। এখান থেকে এক্সপ্লোরে যাবেন। এখান থেকে সার্চ বারে গিয়ে ডাইনামিক লিখে সার্চ দিবেন। তো এখানে দেখুন ডাইনামিক আইল্যান্ড ফর উইন্ডোজ, এখানে ডিটেলসে ওকে দিবেন। এখানে ইনস্টলে ওকে দিয়ে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে দেখুন যে এখানে ডাইনামিক আইল্যান্ডটা অলরেডি দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে যে সেটিং আছে, সেটিংয়ে গিয়ে এটার বিভিন্ন সেটআপ করতে পারেন। যেমন এটা আপনি লেফটে বা রাইটে রাখতে চাইলে এখান থেকে আপনি লেফট বা রাইট সিলেক্ট করতে পারেন। এইটা যদি আপনি হাইড করে রাখতে চান তো এখানে আপনি কখন হাইড হবে, কতক্ষণ পরে হাইড হবে সিলেক্ট করে দিতে পারেন। এটা যদি সাইজটা আরও বড় করতে চান এখান থেকে আপনারা জাস্ট সাইজটা এভাবে বড় করে নিতে পারেন। এটা যদি আপনি সবসময় উপরে না দেখাতে চান অন্য সব উইন্ডোজের, সেটাও আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। এবং যদি চান যেভাবে এক্সপ্যান্ড হবে না হোভার করলে, সেটা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। তাহলে দেখুন এখানে এক্সপ্যান্ড হচ্ছে না হোভার করলে। সো এইভাবে আপনি এখান থেকে বিভিন্ন সেটআপ করতে পারেন। এখানে আপনার ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারেন। সো এটা আপনার নিজের ইচ্ছে মতো আপনারা সেটআপ করে নেবেন। এখানে যদি আমি কোনো কিছু কপি করি, কোনো একটা টেক্সট যদি কপি করি, তাহলে দেখুন এখানে কিন্তু আপনার নোটিফিকেশনের মতো এটা দেখাই দিবে। আবার কেউ যদি হোয়াটসঅ্যাপ বা কোনো কিছুতে মেসেজ পাঠায়, সেটাও কিন্তু এখানে আপনার সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। সো এখান থেকে কিন্তু আপনি প্লে বা নেক্সটও দিতে পারবেন এবং এখানে যদি প্লে হইতে থাকে দেখুন ওখানে মিউজিকটা দেখাচ্ছে এখানে। সো এইভাবে আপনারা ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে অলমোস্ট ম্যাকের মতো সব ফাংশনালিটি করতে পারবেন এবং আপনি যখন নিজের মতো এখান থেকে সব কিছু সেট আপ করবেন তখন কিন্তু আপনার এটা আরও বেশি ভালো লাগবে। সো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং বাই দ্য ওয়ে আপনারা যদি উইন্ডোজ 11-এ এইরকম টাস্ক বার এইরকম সেট আপ করতে চান, সেটার জন্য আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটি দেখে চাইলে এইরকম সেট আপ করতে পারেন, এরকম স্টার্ট মেনু করতে পারেন। সো এটা ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সো আমাদের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, ভালো লাগে, এরকম ভিডিও যদি আপনারা আরও ভবিষ্যতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগলো, এরকম ভিডিও আপনারা আরও চান কি না।